ব্রাউজার মানে হলো যেমন আপনি যখন কোনো ওয়েবসাইট খুলেন তখন সেটি দেখানোর জন্য যেটি ব্যবহার করেন। সবচেয়ে বেসিক যে এডিটর আছে আমাদের কাছে উইন্ডোজের মধ্যে সেটি হলো নোটপ্যাড। নোটপ্যাড উইন্ডোজের সাথে ডিফল্টভাবে আসে এবং আপনি এটিকে এইচটিএমএল এডিটর হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে আপনি আপনার সব কোড লিখতে পারবেন এবং এটি ফ্রিতে ব্যবহারযোগ্য, কারণ এটি উইন্ডোজের সাথে আগে থেকেই পাওয়া যায়। এর থেকে এক ধাপ উপরে আছে নোটপ্যাড প্লাস প্লাস। এটিতে সাধারণ নোটপ্যাডের থেকে পার্থক্য হল এখানে কোড লেখা হয় রঙিন ফরম্যাটে, যা পড়া ও বোঝা সহজ করে। যখন আমরা পরবর্তী ওয়েব সিরিজ দেখব তখন আমরা সমস্ত কোড নোটপ্যাড প্লাস প্লাসে লিখব। এর পাশাপাশি মাইক্রোসফট তাদের একটি ফ্রি এডিটর প্রকাশ করেছে যার নাম ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। এটি সম্পূর্ণ ফ্রি এডিটর এবং এতে অনেক সুবিধা আছে। আপনি এটিও ব্যবহার করতে পারেন। আরেকটি হল সাবলাইম। সাবলাইমও একটি খুবই জনপ্রিয় এবং ফেমাস এডিটর, যেটি আপনি ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন আসে, আমরা কোন ব্রাউজার ব্যবহার করব? এ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হল গুগল ক্রোম। গুগল ক্রোমের বিশেষত্ব হল এটি ওয়েবসাইট দ্রুত খুলে এবং এটি আপ টু ডেট, মানে সবসময় নতুন প্রযুক্তি সমর্থন করে। আর পাশাপাশি মজিলা কোম্পানির ফায়ারফক্স আছে। এটিও একটি খুব ভালো ব্রাউজার। আরেকটি যা খুবই পুরনো এবং সবার জানা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার। এটি আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহারকারী হন তাহলে মাইক্রোসফটের আরেকটি আপডেট ব্রাউজার আছে, সেটিও ব্যবহার করতে পারেন। সাফারি। যদি আপনি ম্যাক ব্যবহারকারী হন তবে নিশ্চয়ই জানবেন যে ম্যাক ল্যাপটপে ডিফল্ট ব্রাউজার হিসাবে আসে সাফারি। সাফারি হলো তাদের ডিফল্ট ব্রাউজার। এটি উইন্ডোজেও ব্যবহার করা যেতে পারে, তবে মানুষ এটি উইন্ডোজে কম এবং ম্যাকে বেশি ব্যবহার করে। অপেরা ও একটি খুবই জনপ্রিয় ব্রাউজার। মানুষ এটিকে সাধারণত মোবাইলে বেশি ব্যবহার করে, যদিও এটি উইন্ডোজ এবং ম্যাকেও ব্যবহার করা যায়, কিন্তু মোবাইলে এটি বেশি ব্যবহারযোগ্য। এ পর্যন্ত আমাদের ভিডিও বানানোর জন্য সবগুলো মৌলিক জিনিস, তাহলে আমাদের ভিডিও সিরিজটি দেখতেই থাকুন যাতে আপনি HTML5 এবং এরও নতুনতম ভার্সন শিখতে পারেন। আমরা যতগুলো সফটওয়্যার এবং এডিটরের নাম দিয়েছি তাদের ডাউনলোড লিংক আপনি আমাদের ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেখতে পারবেন। তাহলে আমাদের ভিডিও সিরিজটি দেখতেই থাকুন যাতে আপনি HTML5 এবং এরও নতুনতম ভার্সন শিখতে পারেন। হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব HTML কিভাবে লিখতে হয়। এটার